অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হবে, যে ঘরের মধ্যে, যে রুমের মধ্যে সূরা বাকারা প্রতিদিন তেলাওয়াত হবে, ওই বাড়িতে ইবলিস শয়তান, দুষ্টু জিন, দুষ্টু খবিস, দুষ্টু শয়তান কখনো সেই রুমের মধ্যে, সেই বাড়ির মধ্যে উকি মেরে দেখবে না। কি বুঝতে পারলেন? আমার কাছে যদি কেউ গিয়ে বলে, ভাই আব্দুল্লাহ জুবায়ের, আমার বাড়িতে প্রতিদিন দুমদাম আওয়াজ হচ্ছে, আমার বাড়িতে মনে হচ্ছে যেন জিন ধরে আছে, আমার বাড়িতে শয়তান দৃষ্টি দিচ্ছে, আমার বাড়িতে যেন কি একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে গেছে, আমি কি করব? বলেন, আমি কি করতে পারি? আমরা কি করি আপনাদের কাছে? 500 টাকা বার করো, জেরক্স করে দিচ্ছি, এটা দেয়ালে দিয়ে দিলে জিন ভূত কখনো তোমার রুমের মধ্যে আসবে না। এটা বলি না? আর আল্লাহর নবী কি তাবিজ দিয়ে গেছেন, আমরা কি দিচ্ছি? এটা যখন সমাজে আমরা বলছি, কিছু মানুষ বলে এসব বক্তা চলবে না। কেন? সত্যটা প্রকাশ হয়ে যাচ্ছে মানুষের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার ফজিলত সম্পর্কে বলছেন, যে রুমের মধ্যে, যে বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হবে, ওই বাড়িতে দুষ্টু শয়তান, দুষ্টু জিন, দুষ্টু খবিস কখনো সেই ঘরের মধ্যে উকি মেরে দেখবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাবিজ দিতেন, তবে সেই তাবিজটা হাতে, গলায়, কোমরে নয়, সেটা সাহাবাদের ইমানে, সাহাবাদের অন্তরে, সাহাবাদের চরিত্রে, সাহাবাদের আমলের মধ্যে সেই তাবিজটাকে গেড়ে অন্তরে বসিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটা ঝুলিয়ে দেওয়া, আরেকটা অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া, একটা হাতে টাইয়ে দেওয়া, আরেকটা নিজের জীবনে বাস্তবায়িত করা, কোনটার প্রভাব বেশি ভাই? যেটা অন্তরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এটা সূরা বাকারার ফজিলত আপনাকে বললাম। যদি আপনার বাড়িতে কোনো সমস্যা থাকে, দুষ্টু জিন, খবিস, বদমাইশ কেউ যদি দুষ্টুমি করে, শুধু আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে আপনি নিজেই সূরা বাকারা তেলাওয়াত করুন, সমস্ত রকমের জিন, খবিস, শয়তানের হাত থেকে আল্লাহ তাআলা আপনার ঘরকে সম্পূর্ণ সেভ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো এই যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এটা একজন হাফেজ সাহেবকে 2000 টাকা দিয়ে ভাড়া করে এনে যদি বাড়িতে তেলাওয়াত করাই, এটাই বেশি ভালো, না 2000 টাকা ইমাম সাহেবের হাতে গুঁজে দিয়ে নিজের ছেলেটাকে ইমাম সাহেবের কাছ থেকে কোরআন শিখিয়ে নে যদি বাড়িতে সপ্তাহে কিংবা প্রতিদিন তেলাওয়াত করাই, কোন কাজটা ভালো ছিল ভাই? সন্তান তৈরি করা এটা উচিত ছিল না? ছিল না? আমরা যদি বলি মাদ্রাসার দরকার নাই, মক্তবের দরকার নাই, ইসলামিক শিক্ষার দরকার নাই, তাহলে 2000 টাকা নিয়ে বছরে একদিন হাফেজ সাহেব আনতে হবে, অথবা 500 টাকা দিয়ে জেরক্স করা তাবিজটা আনতে হবে। অরিজিনাল জিনিসটা আপনার বাড়িতে আর পড়ার কোনো লোক থাকবে না। কথা কিছু বোঝা যাচ্ছে? আল্লাহ পাক বলছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাআল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। যদি তোমরা ঈমান আনো, ঈমান যদি আনতে হয় তাদের মতো ঈমান আনো, যে ঈমান আনার পরে তারা হেদায়েত পেয়ে গেছে, নবীকে তারা দেখেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সঙ্গে জিহাদে অংশ নিয়েছে, নবীর সঙ্গে ইসলামের খাতিরে কাজ করেছে, নবীর সঙ্গী হয়ে সারা জীবন কাটিয়েছে যারা, সাহাবায়ে কেরাম হলো তারা। সুবহানাল্লাহ। চারটিখানি ব্যাপার নয়। সাহাবায়ে কেরাম হলো তারা, নবীর পিছনে কোরআন শুনেছে যারা, সাহাবায়ে কেরাম হলো তারা আল্লাহর নবীর দেওয়া সংবিধানের হাত দিয়ে শপথ নিয়ে জীবন এবং মরণ পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে সারা জীবন পরিশ্রম করেছে যারা, সাহাবায়ে কেরাম হলো তারা।
তারা হচ্ছে সাহাবা। যদি ঈমান আপনাকে এনে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হয়, ওই সাহাবাদের মতো ঈমান আমাদের আনবো, বলেন ইনশাআল্লাহ। এবার কেমন ঈমান একটা বলি। ইসলাম কবুলের আগে ওমর ফারুক ছিলেন সবচাইতে বড় দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ছিলেন তো ভাই? ছিল না? ছিল না? কত বড় দুশমন! আল্লাহর নবীকে মারতে যাবে বলে তরবারি ধার দিয়ে বার হয়েছে। নবীর মাথার দাম সেই যুগে ধার্য হয়েছে 100 উট। কত? মাথার দাম 100 উট। আপনি চিন্তা করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপরাধ ছিল না, কোনো ভুল ছিল না, কোনো অন্যায় ছিল না। তিনি শুধু চেয়েছিলেন আল্লাহর কালামটা, আল্লাহর বাণীটা, আল্লাহর কথাটা মানুষকে শুনিয়ে মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো পথে আনা। এইটা যখন সমাজ মেনে নিতে পারলো না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দাম ধার্য হলো 100 উট। চিন্তা করুন, আজকের কেন মুসলমানদেরকে অত্যাচার হচ্ছে আপনাকে ভাবতে হবে। তো নবীর তো কোনো অপরাধ ছিল না। আল্লাহ শুধু নবীকে বলেছেন, নবী মানুষের কাছে কোরআনটা পৌঁছে দাও। শুধু একটাই অপরাধ, কোরআনটা পৌঁছে দাও মক্কার কাছে। বলে হুজুর কোরআন পৌঁছানো নবীর দায়িত্ব? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রথম পারা 19 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 129 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবীর আগের অনেক আগে নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম নবী আদম, শেষ নবী কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কোন নবী আর আসবে না, আসা সম্ভব না। তার কথাটাই ফাইনাল, তার জীবনটাই আমাদের আদর্শ। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে আদর্শ নেতা হিসাবে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী সবার শেষ নবী, আখেরি নবী। আমাদের নবীর অনেক আগে এসেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আয় আল্লাহ তাআলা, নবী এবং রাসূলদের মধ্য থেকে আমার সন্তানদের কাছে এমন একজনকে পাঠাবেন যে মানুষের কাছে গিয়ে আপনার কিতাবটা তেলাওয়াত করে করে শোনাবে। নবীর প্রথম দায়িত্ব কিন্তু কিতাব শোনানো। আজকে জলসায় সব শোনানো হয় ভাই, কিন্তু কোরআন শোনানো হয় না। কোরআন যতক্ষণ জাতির কানে প্রবেশ না করবে, তাকে ভালো বানানোর মতো আর কোনো বক্তব্য পৃথিবীতে নাই। আমরা ওয়াজ শুনতে যাই, কি শুনতে যাই? ওয়াজ। এবার একটা সত্য কথা বলবো, সবাই বলতে পারেন? বলবো, আমরা ওয়াজ শুনতে যাই না আওয়াজ শুনতে যাই? ভেবে বলে। আমার বাবাজি একজন বলেছে, আপনারা কি বাবাজির সঙ্গে একমত? ঠিক তো? এইবার দেখেন, কোন বক্তা 10,000 বা 12,000 বা 15,000 বা 30,000 টাকা ভিজিট, মানে 3 ঘন্টা 2 ঘন্টায় 30,000 টাকা দিতে হবে বা 10 দিতে হবে। কোন বক্তা এসে যদি কোন রকম টান না দেয়, শুধু একটা যেরকম মাস্টার মশাই ক্লাস করে, কোরআন থেকে একটা, হাদিস থেকে একটা, সমাজ থেকে কিছু কথা একটা করে বুঝিয়ে বলে যায়, যারা সাধারণ শ্রোতা এরা এই বক্তব্য শেষ পর্যন্ত শুনবে না কিছুক্ষণ পরে বাইরে গিয়ে বিড়ি ধরিয়ে কমিটির ছেলের কাছে ফোন করবে, ক টাকা দিয়ে এনেছিস, একে পাল্টা লাভা অন্য একটা বক্তান? বলবে না? বলবে না? বলবে না? তার মানে কি প্রমাণ হলো?
আমরা ওয়াজ শুনতে যতজন না আসি তার চাইতে বেশি ব্যক্তি আওয়াজ শুনতে পছন্দ করি। আপনি বলুন, যে জাতি বক্তব্য চাইতে আওয়াজটা বেশি পছন্দ করে সেই জাতিকে কি করে আল্লাহ পাক উঁচু স্থানে তুলতে পারে? যাদের কাছে আওয়াজটাই সেরা। সত্যটা বোঝা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু জন্য, এমন একজন নবী এবং রাসূল করে পাঠান যিনি মানুষের মধ্যে গিয়ে প্রথমে কোরআন তেলাওয়াত করে শোনাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ শ্রেষ্ঠ ওয়াজের কিতাবের নাম হচ্ছে কোরআন। শ্রেষ্ঠ ওয়াজের কিতাবের নাম কি? সেদিন একটা বক্তা আমাকে ফোন করে বলছে, ভাই একটা ওয়াজের কিতাবের নাম বলুন তো যেন আপনার মতো ওয়াজ করতে পারি। বললাম, ভাই আমি তো সামান্য ব্যক্তি, আমার মতো বলছেন কেন? শ্রেষ্ঠ ওয়াজের কিতাবের নাম হচ্ছে কোরআন। কোরআন থেকে যারা কথা বলে তারাই একমাত্র জান্নাতে যাওয়ার কথা বলে। বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় লেখা আছে? ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 11 পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 57 নম্বর আয়াত। সূরার নাম সূরা ইউনূস। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাস। নাস মানে মুসলমান না, নাস মানে মানুষেরা। হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন বৌদ্ধ আছে, শিখ আছে, ঈসাই আছে, নারী পুরুষ, ডাক্তার মাস্টার, শিক্ষিত অশিক্ষিত, এসটি ক্যাটাগরি, সমস্ত ওবিসি এবিসি, যত রকমের ক্যাটাগরি আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ সম্বোধন করে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে শ্রেষ্ঠ একটা কিতাব এসেছে। ওয়াজের যে কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে, শ্রেষ্ঠ যে উপদেশ এসেছে সেই উপদেশটারও নাম হলো কোরআন। আপনারা জলসা দেওয়ার সময় একটা জিনিস সিদ্ধান্ত করবেন, বক্তাকে বলে দেবেন, হুজুর কোরআন শরীফে তো 114টা সূরা আছে, আছে না ভাই? কোন সূরার মধ্যে 200 আয়াত বা বাক্য আছে, কোন সূরায় 150, কোন সূরায় 170, কোন সূরায় 40টা 50টা 60টা করে আল্লাহর কালাম বা আল্লাহর বাক্য আছে। ভাই আপনি এতদিন তো অনেক কিছু বলেছেন, এবার ওই কোরআনটা সামনে নিয়ে একটু একটা সূরার মধ্যে কি কি আছে একটু পড়ুন তো দেখি, শুনি। এটা কোনদিন বক্তাকে বলেছেন? হ্যাঁ বানা জিজ্ঞাসা করছি। যতদিন না বলতে পারবেন ততদিন পাঁকে পড়ে থাকবেন, উপরে ওঠা যাবে না। যেদিন থেকে জাতি বলবে, বক্তা সাহেব অনেক শুনেছি আপনার ঘটনা, আল্লাহর কালাম, নবীর সুন্নাহ, সাহাবাদের জীবনী কি বলছে একটু আমাদেরকে শোনাও। যেদিন থেকে প্রশ্ন করতে পারবেন সেদিন সজাগ হতে পারবেন, সেদিন পরিবর্তন হতে পারবে। আপনার টাকা আমরা খেয়ে বড় হচ্ছি ভাই, আপনার টাকায় আমরা গাড়ি চড়ছি, আপনার টাকায় আমরা লক্ষ লক্ষ টাকা দামের ঘর বানাচ্ছি। বক্তারা, সাধারণ মানুষ 5 টাকা 10 টাকা 20 টাকা চাঁদা তুলে বক্তাদের লক্ষ লক্ষ টাকার গাড়ি কিনতে দেন। দোষ আপনাদের নয়। যে মসজিদের ইমাম সাহেব 30 দিন ডিউটি করে 10,000 টাকা তার হাতে দিতে সেক্রেটারির হাতে পক্ষপাতিত্ব হয়, ক্যাশিয়ারের হাত তখন প্যারালাইসিস হয়ে যায়, সেই গ্রামের মানুষ 2 ঘন্টা বক্তব্যের পরে থুতু দিয়ে পানি দিয়ে মেশিনে ক্যাশ একটা বক্তাকে 15,000 টাকা দেয় কোন ইনসাফে? এটা বললে কমিটি আমার আর পয়সা দেবে না, ভালো করে জানি। না দেয় না দেবে, কি বুঝলেন? আমি যদি ভুল বলি আপনারা বলবেন যে ভাই আব্দুল্লাহ জুবায়ের আপনি ভুল বলছেন।
একটা ইমামকে সমাজ ঠকিয়েছে, সারা জীবন ঠকিয়েছে। পরশুদিন একটা জলসায় গিয়েছি, ইমাম সাহেবের বেতন কত কানে কানে জিজ্ঞাসা করলাম, বলল হুজুর এসব বলবেন না। আমি বললাম কেন? বললে ১,৫০০ টাকা। কত? ১,৫০০ টাকা। আর এই ওয়াকফ বোর্ড থেকে কত আসে ভাই? ৩,০০০। তার মানে ৩ আর ১.৫ ৪,৫০০ টাকা। এক মাসে পায় ৪,৫০০ টাকা। একটা মানুষের এক মাসে ৪,৫০০ টাকা খরচ পৃথিবীতে কোন মানুষের আছে? সে কি ফেরেশতা নাকি? তার খাওয়া নেই, ঘুম নেই, পেশাব পায়খানা নেই, বিবি নাই, বাচ্চা নেই, সংসার নেই। শুধু একটা সোশ্যাল অ্যানিমাল, শুধু একটা সামাজিক জীব, প্রাণী, শুধু একটা মানুষ। সমাজকে আমরা ওলামাদেরকে ঠকাচ্ছি না ভাই? যাদের পয়সার দরকার নেই, এমনও বক্তা আছে বছরে একটা করে গাড়ি পাল্টায়। আপনার জানা আছে? বক্তা যখন গাড়ি থেকে লাফছে, শ্রোতা তাকবীর দিচ্ছে, আর বলছে আমার হুজুর ৩০ লাখ টাকার গাড়ি চড়ে এসেছে। আরে ওটা তো ৫ টাকা চাঁদা দেওয়া টাকার গাড়ি। প্রশ্ন করতে শিখুন বক্তাকে, আপনি ৩০ নিচ্ছেন, নিন। সমাজের সামনে কোরআন হাদিস থেকে কথা বলুন। আর কতদিন চালাবেন ভণ্ডামি করে? তাই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে শ্রেষ্ঠ উপদেশের কিতাব, শ্রেষ্ঠ উপদেশের বাণী, যেটা সবচাইতে উপদেশ। এমন উপদেশ নবী দিল আবু জাহেলের মক্কাতে। আল্লাহর নবী যখন গিয়ে কোরআন শোনালো, আবু জাহেল পরিবর্তন হলো না। আবু জাহেলের সাথী সঙ্গী সবাই পরিবর্তন হয়ে মক্কার জমিনে, মদিনার জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিলেন। এত মানুষ ভালো হয়ে গেল। কোরআন শুনতো আর মানুষ কাঁদতো, কারণ কোরআন হচ্ছে শ্রেষ্ঠ ওয়াজের কিতাব। বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ওয়াজের কিতাবের নাম হলো কোরআন। যদি কোন বক্তা যত লোগো, যত স্ট্যাম্প তার ঘাড়ে আর পিঠে আর জামাতে মারা থাক, যদি তার বক্তব্যের মাধ্যমে কোরআন এবং হাদিস বহির্ভূত কথা পান, ভাই তুমি এসেছো, খেয়ে চলে যাও। কোরআন হাদিসের বহির্ভূত কথা আমরা মানতে পারলাম না। শ্রেষ্ঠ কিতাব থেকে কথা বলো। আল্লাহ পাক বলছেন শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এরপরে বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। শুধু শ্রেষ্ঠ ওয়াজের কিতাব না, সাথে সাথে অন্তরের সমস্ত যাবতীয় যত রোগ আছে, অন্তরের রোগগুলি, ব্যাধিগুলি কোরআন দ্বারা পরিবর্তন হয়ে যাবে। একটা পুলিশ অফিসার ঘুষ খায়, মেডিকেলে গেলে, ডাক্তারের কাছে গেলে, ওষুধ দিলে, ক্যাপসুল দিলে, ট্যাবলেট দিলে, কখনো তাকে ঘুষ বন্ধ করানো যাবে? কিন্তু ঘুষের ট্যাবলেট আর ক্যাপসুলটা কোরআন শরীফে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তিজারা। ৫ নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে, হে ঈমানওয়ালা, লা তাআকুলু আমওয়ালাকুম বাইনা বিল বাতিল। হে বিশ্বাসী ঈমানওয়ালা, ঘুষের ট্যাবলেটটা, ঘুষের ক্যাপসুলটা আমি আল্লাহ পবিত্র কোরআনে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, কোরআন শুধুমাত্র শ্রেষ্ঠ ওয়াজের কিতাব না, ওয়াজের কিতাবের সাথে সাথে এই অন্তরটা যদি সাফ করতে হয়, দিলটা যদি পবিত্র করতে হয়, কোরআন দ্বারা দিল সাফ করো, কোরআন দ্বারা অন্তর পরিবর্তন করো। কারণ কোরআন মানলে, কোরআন শুনলে আল্লাহ তাআলা দিলটাও পরিবর্তন করে দেবে। ঘুষখোর ব্যক্তি কখনো তার চরিত্র পরিবর্তন হবে না। ঘুষখোর ব্যক্তি জীবনে কখনো সে ঘুষ বন্ধ করবে না যতক্ষণ তার দিলের মধ্যে আল্লাহর কালাম সে শুনবে না। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ইমানদারেরা, লা তাকুলু, খেও না, আমওয়ালাকুম, মাল সমূহ, বিল বাতিলি, অবৈধ উপায়ে, ইল্লিগাল ভাবে মানুষের সম্পদ তুমি গ্রহণ করো না।
তুমি অফিসে কাজ করবে, সরকার তোমার স্যালারি দেয়, সরকার তোমার মাসে ছুটি দেয়, তোমার যে টাকাটা বেতন দেয় সেটাই তুমি সন্তুষ্ট থাকবে। চেয়ারের মধ্যে বসে কলমের খোঁচা দিয়ে ঘুষ দ্বারা তুমি যেন ঘুষ নিও না। তোমার একটা ফাইল আটকে দিয়ে, তুমি একটা ফাইলকে আটকে দিয়ে মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে একটা অযোগ্যকে চাকরি দেবে। যে ঘুষ দিতে পারলো না তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেবে। একজন বেআইনি গাঁজা নিচ্ছে, গাঁজা পাচার করছে, গরু পাচার করছে, গাড়ির মধ্যে বেআইনি অস্ত্র পাচার করছে, তুমি রাত্রেবেলা ডিউটি করছো, তোমাকে 5,000 টাকা ধরিয়ে দিল, তুমি জেনে শুনে পুরো আইনটা উল্টে দিয়ে 2 নম্বরই কিছু টাকা ঘুষের টাকা নিয়ে একটা বেআইনি অস্ত্র পাচারের কাজে সহযোগিতা করলে এটা কখনো হালাল না, এটা ইমানদারের চরিত্র না। আজ থেকে 10 বছর আগে পুলিশের এত উৎপাত ছিল বলে মনে হচ্ছে? ছিল? আমি তখন রাস্তায় চলতে পারি না। রাত 12টার প্রোগ্রাম শেষ হলো, 1টায় বার হলাম, বাড়ি ফিরবো 4টে, অন্তত 6 থেকে 7 জায়গায় গাড়ি চেক করবে। হ্যাঁ ভাই চেক কর। চেক করার অনুমতি এবং নিয়ম সরকারি রুলসে আছে। ড্রাইভারকে বলছে হা কর। কেন? কি হয়েছে? হা করো। হা, এরকম বড় একটা পাইপ বার করেছে। কে? কথা বলে পুলিশ। মুখের মধ্যে যে ফুঁক দাও, দেখি না, এ মাল খায় না। আমার ড্রাইভারকে বলছে মালটা ঠিক আছে, মাল খায় না। আমি বললাম স্যার, ওই সামনে তো 100 মিটার মধ্যে একটা মদের দোকান, ওখানে তো দেখি লাইন দিয়ে বিক্রি হচ্ছে, তো ওখানে গিয়ে বাড়া করুন দেখি। ওখানে গিয়ে মুখের মধ্যে পাইপ দেওয়ার ক্ষমতা আছে? চিন্তা করতে পারছেন? মদের দোকান যেভাবে সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান পাড়ায় পাড়ায় খুলছে, এইভাবে যদি স্কুলের সংখ্যা পাড়ায় বাড়তো, এইভাবে যদি স্কুলে শিক্ষক নিয়োগ হতো, সমাজে এই রকম অধঃপতন আর হতো কি? কিছু বুঝতে পারছেন কথা? হু হু করে মদের বোতল বেড়ে যাচ্ছে, মদের দোকান বেড়ে যাচ্ছে, মদের দামও বাড়ছে। মুসলমান 1 জানুয়ারিতে মদ খাচ্ছে, 25শে ডিসেম্বর বড়দিনে মদ খাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে মুসলমান মদ খেয়ে নাচছে, সংস্কৃতি অনুষ্ঠানে মুসলমান মদ খেয়ে নাচছে। আবার এই মুসলমান মদ খেয়ে মরে গেলে সরকার 2 লাখ টাকা দিচ্ছে। আবার আমার মতো বক্তা গিয়ে 40 দিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ বলছে দেখে শুনে চিল্লা। 5,000 টাকার জন্য মদ খোরের জন্য হাত তুলতে বসে আছি? হ্যাঁ, পাইকারি দোয়া করছি, রেডিমেড দোয়া। ভাবুন ভাবুন, কথাগুলো ভাবতে শুনুন। এই ঘুষখোরকে সমাজ থেকে যদি ঘুষ বন্ধ করে দেওয়ার দরকার হয়, কখনো ঘুষখোরকে জীবনে একটা বক্তব্য শুনিয়ে ঘুষ বন্ধ করা সম্ভব না। ঘুষ বন্ধ হবে তখন ঘুষখোরের কাছে আল্লাহর কিতাব যখন থাকবে, সে কোরআনে পড়বে। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা তিজারা। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আমি আল্লাহ তোমাকে বলছি, অবৈধ উপায়ে যত রকমের অর্থ উপার্জন আছে, অবৈধভাবে যেন তুমি অর্থ সম্পদ উপার্জন করো না। মুসলমানদের মধ্যে কিছু যারা শিক্ষিত ব্যক্তি, চাকরিজীবী অনেক ব্যক্তি ঘুষ খায়, আবার কিছু মুসলমান নামদারি তারা ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে টাকা ডিমান্ড করে। আপনাদের চাঁদপুরে এত খারাপ মানুষ আছে বলে আমি বিশ্বাস করি না, যে ছেলের বিয়ে দিয়েছে আর মেয়ের বাপের কাছ থেকে ইশারা ইঙ্গিতে উকিল বা ঘটককে দিয়ে বা বড় জামাইকে দিয়ে কিছু চাইনি, এরকম ভালো মানুষ আপনাদের পাড়ায় একটাও নেই ভাই। সবাই চাওয়ার বিপক্ষে, তাই তো নাকি? বলা যাবে না। ফুরপুরার আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমতুল্লাহর ওসিয়াতনামা কেউ পড়েছেন? এখানে কোন লোক আছে? একটাও নাই। হ্যাঁ, আরে ওটা তো বাংলায় লেখা। আমার কাছে সেই পুরাতন বইটা আছে যেটা দাদা হুজুরের সই আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তার মানে বোঝা গেল
যে আমাদের মধ্যে ভক্তি আছে, কিন্তু ভক্তি করতে গেলে যে শিখে ভক্তি করতে হয়, যে পড়াশোনা করতে হয়, পড়াশোনা জ্ঞান চর্চা করে কারোর ভক্ত হতে হয়, এই কমন সেন্সটুকু আমাদের নাই। আমাদের দরকার ছিল শিক্ষা, আমাদের দরকার ছিল পড়াশোনা, আমাদের দরকার ছিল বই কেনা, আমাদের দরকার ছিল বই সমাজে বেশি করে প্রচার করা। কিন্তু আমরা মুসলমানরা শুনে মোল্লা যে একটা কথা আছে, সেটাই আমাদের বাস্তবে প্রমাণ। এখানে অনেকগুলো দোকান আছে না ভাই? আছে না? আছে না? আছে। আপনি গিয়ে দেখুন, ফুচকার দোকানে, মিষ্টির দোকানে, ঝালমুড়ির দোকানে 500, 700, 1000 টাকা কিছু না কিছু মাল বিক্রি হয়েছে। হয়েছে না হয়নি? কিন্তু যারা কোরআন শরীফ যদি দোকান কেউ এসে থাকে, একটা লাইব্রেরি বইয়ের দোকান যদি সেখানে আসে, আপনি জিজ্ঞাসা করুন 3 থেকে 400 টাকার বেশি তার মাল বিক্রি হয়নি। কেন? মুসলমান কাঁচা বাদাম খেতে পারে, জিলাপি খেতে পারে, মিষ্টি খেতে পারে, ফুচকা খেতে পারে, কিন্তু মুসলমান বই কিনে যে পড়বে সেইটুকু শিক্ষা সচেতন থেকে হারিয়ে গেছে। পরিবর্তন হওয়া লাগবে, হবে ইনশাআল্লাহ। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামায় লিখছে, কেউ যদি তার ছেলেকে বিয়ের সময়, বিয়ে হচ্ছে পবিত্র একটা ইবাদত, সুবহানাল্লাহ পাঠ করে, ছেলের বিয়ে দেওয়ার সময় ছেলেটাকে মেয়ের বাপের কাছে যারা ডিমান্ড করে যে এত টাকা দিতে হবে তবে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেব, তারা হালালখোর না হারামখোর? হারামখোর জোরে বলার দরকার নাই, যেহেতু আমাদের ছেলেপুলে ছোট আছে, তো পরবর্তীকালে যদি দুজনে চেয়ে নিতে হয় বলার দরকার নাই, শুধু আস্তে আস্তে মনে মনে হারামখোর বলতে হবে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, পনের মাল যে খাবে, পনের বাড়িতে কোনো মৌলবি যেন বিয়ে পড়াতে যাবে না, পনের বাড়িতে দাওয়াত খাবে না, কারণ তার বাড়িতে দাওয়াত খেলে কল মরে যাবে, আল্লাহ জিকির করলে অন্তরে শান্তি পাবে না। কিছু বুঝতে পেরেছেন? ইমাম সাহেব কোন দিকে যাবে? পাড়ায় যদি 90টা বিয়ে হয়, 80টা বিয়েতে হারাম। পনের বিয়ে ইমাম সাহেবকে পড়াতে যেতে হবে। উনি যদি বলে আমি পড়াবো না, পরের দিন বলবে মাওলানা এ মসজিদে তোমার পিছনে নামাজ হবে না, বলবে না? ফতোয়ার অভাব নেই সমাজে, নামাজ হবে না, ফট করে বলে নামাজ হবে না। আর নামাজ হবে না যখন একটা মদখোরও বলে দেয়, সেটা সমাজের লোক সবাই ওই হুক্কা হুয়া শিয়ালের মতো, একটা শিয়াল ডাকলে আরো 50টা শিয়াল। হ্যাঁ হুজুর ঠিক বলেছে, ঠিক বলেছে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? নামাজ হবে না বলে দিল ফট করে। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আজ থেকে নিয়ত করুন, সন্তানকে যখন বিয়ে দেব, নেককার পরেশগার কোন নারীর সঙ্গে বিয়ে দেব। আমরা কখনো সমাজে মেয়েকে বিয়ে দেওয়ার সময় টাকা ডিমান্ড করে মেয়ের বাপের কাছ থেকে ছেলেকে বিয়ে দেওয়ার সময় নেব না, বলুন ইনশাআল্লাহ। এটা নারী নির্যাতনকারীর সমান, নারীর উপরে জুলুম করছেন আপনি। আপনি যেদিন মেয়ের বাপ হবেন সেদিন বুঝতে পারবেন যে কি জ্বালা। আপনি তো ঠকালেন নারীকে, আপনার ছেলেকে তো আপনি বিক্রি করে দিলেন একটা নারীর কাছে। এই হারাম কাজ আমরা জেনে বুঝে করব না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, কোরআন হলো ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। কোরআন শুধু উত্তম ওয়াজের কিতাব না, কোরআন হলো রোগের অন্তরের সমস্ত ব্যাধি উপকরণ। অন্তরের রোগকে যদি সুস্থ করতে হয়, কোরআন যখন মুসলমানের কাছে থাকবে, অন্তরের ব্যাধিকে আমার আল্লাহ অটোমেটিক কোরআন পড়লে তখন সুস্থ হয়ে যাবে। জোরে বলুন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া হুদাহু ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি? হেদায়েত। কোথায় লেখা আছে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা 8 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 38 নম্বর আয়াত, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
যে বা যারা কোরআনটাকে অনুসরণ করে চলবে, আল্লাহ পাক বলছে দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না। কোরআনওয়ালা নেককার মুমিন ব্যক্তির আখিরাতে কোনো চিন্তা তাদের থাকবে না। মক্কার জমিনে যখন মানুষ কোরআন শুনলো, কোরআনটাকে ফলো করতে শুরু করলো, যে সমস্ত মানুষরা আল্লাহর নবীর শত্রু ছিল, নবীর হাতে হাত দিয়ে কোরআন যখন তারা ফলো করলো, সেই ব্যক্তিগুলো আল্লাহর নবীর যুগে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ কবুল করে নিল।